আজকে ডক্টর ইউনূস প্যারিসের ফুটবল গ্রাউন্ড থেকে আইসা প্রধানমন্ত্রী হয়ে যায়, আর আপনি বসে বসে লন্ডনে আঙ্গুল চুষেন। আজকে যদি আপনার দল থেকে এরকম বাঘা বাঘা কিছু মুক্তিযোদ্ধা যদি অন্য কোনো দলে চলে যায়, এটা আপনার জন্য কি ভালো হবে তারেক রহমান সাহেব? আপনি দাঁড়াতে পারবেন? আপনি একটি সামরিক বাহিনী অফিসার থেকে নমিনেশন দেন নাই, তারা আপনার সঙ্গে থাকবে? কিছু হয়তো থাকবে, চাকরি বাকি নাই, বেকার ঘুরতেছে। আচ্ছা, এসএসএম এর চাকরি, আপনি সিএসএস বানাইছেন, সিএসএস চাকরি পাইলে হয়তো তারা কিছুদিন চাঁদা মাদা খাইয়া চলতে পারবে। সবাই তো এরকম না, সবাই তো আত্মসম্মান নিয়ে চলে, তাদের তো আত্মসম্মান আছে, তারা তো আপনার কাছে হিসেবে মাথা বিক্রি করবে না। আপনাকে ভাবতে হবে, বি রিয়েলিস্টিক, বস্তুবাদী হন, বাস্তবতাবোধ রাখেন। আপনি কাঁধে কেঁদে দল চালাবেন, আপনি অনেক লোক পাবেন। আপনি দেখেন না যে সমস্ত মুক্তিযোদ্ধা গুলো আপনার দল ছেড়ে চলে যাবে, এদের সাবস্টিটিউট আপনার কাছে আছে কিনা দেখেন না। আপনি এত নাফরমান হয়েন না, এত এত নিজেকে এত বড় মনে করেন না। আপনাকে আমরা পাল্লা পুষে বড় করছি, আপনাকে আমাদের ভবিষ্যৎ দেখার জন্য করেছি, আমাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য না। আপনি সালাউদ্দিনকে আপনি নেতা বানান, সালাউদ্দিনের বাড়িটা মনে রাখেন কক্সবাজারে। কক্সবাজার থেকে এসে বাংলাদেশের নেতাগিরি করা বাংলাদেশের অনেক এলাকার মানুষ মেনে নেবে না, এটা মনে রাখেন।